যে জেলাগুলোতে আঘাত হানবে প্রবল ঘূর্ণিঝড় ও কালবৈশাখী ঝড়, নদীবন্দরে সতর্কতা জারি করল আবহাওয়া অফিস। জানাবে বিষয়ে বিস্তারিত খবর। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। দেশের 7 জেলার উপর দিয়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে নদীবন্দরগুলোর জন্য 1 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থির দমকা বা ঝোড়ো হাওয়া, বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ কালবৈশাখী বা ঘূর্ণিঝড় হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোর জন্য 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে বলেছে, রবিবার দেশের বেশিরভাগ এলাকায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। দিনের তাপমাত্রা গতকালের মতোই উষ্ণ থাকতে পারে। রাতের তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা আছে, তবে দেশের কোথাও কোথাও ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি বা সেই সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে। টানা কয়েক সপ্তাহ তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত, তখন কিছুটা সুখবর দিল আবহাওয়া অফিস। তারা জানিয়েছে, আগামী 4-5 দিন দেশে বৃষ্টির প্রবণতা বাড়বে এবং গরম কিছুটা কমবে। শিলাবৃষ্টিও হতে পারে, ফলে ফসলের ক্ষতির সংখ্যা রয়েছে। শুক্রবার 3 মে সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশে অন্যত্র অস্থায়ী আংশিক আকাশ মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রবিবার 5 মে সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টা সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। তাছাড়া দেশে অন্যত্র অস্থায়ীভাবে আংশিক আকাশ মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময় কিছু কিছু এলাকায় তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী 5 দিনে সারা দেশে বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবণতা বিস্তার লাভ করতে পারে এবং দিনের তাপমাত্রা কমতে পারে। প্রিয় দর্শক, আবহাওয়ার এমনই সকল সর্বশেষ আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।